Halo, assalamualaikum. Heeh. Iya. Tapi kok aku masuk nih? সেটা কি বিকেলের দিকে হবে না আমরা সকালবেলা রেডি হবো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্যারদের মাথাটা দিতে পারবেন? ঠিক জানানো যান। স্যারদের মাথা দিতে পারবো তারা।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছেন সাকাত ভাই? জি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া চলতে আছেনি? ভাই কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। নাস্তা করছেন? ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। কাজ 10 টেনশন করে ভাই কাজ 10 টেনশন করে 9টার থেকে। সকাল সকাল আমার কেমন জানি বেশি সমস্যা হয় একটু আর কি, বেশি 9টা বাজে। এখন তো রেগুলার 10টা থেকে হ্যাঁ হ্যাঁ রেগুলার 10টা থেকে। কটা পর্যন্ত? 12টা। হ্যাঁ আর পরবর্তী বেশ ওরা 11টায় আসবে, 1 ঘন্টা আপনাদের সাথে থাকবে। হ্যাঁ 1 ঘন্টা পিছিয়ে বেরানো। হ্যাঁ সমস্যা নেই, একই তো জিনিস। আরে বলেন না, সেই ভিডিও গুলো সব আপলোড করতে হবে, কত ভেজাল। আর রফিক ভাইয়েরা কি নিউজ পায় নাই নাকি? গ্রুপে যে বলে দিয়েছিলাম, রফিক ভাইয়েরা শোনে না এটা? আজকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখি 9টার বেশি বেজে গেছে। কি হায় হায়, আমার ক্লাস তো গেল। পরে মনে করলাম যে না, 10টায় তো ঘুমাইতে গেছি, মনে করেন রাত্রে 2:30 বাজে। এই মুহূর্তে একজনের ফোন দিয়েছে, এক আঙ্কেল। হ্যালো, কত কিছু তো সেই কথা হচ্ছে। হ্যাঁ, কত কইতে কইতে 3:30 বেজে গেছে। আরে সবাই খালি বুদ্ধি দেয় আমারে, এইটা করো ওইটা করো। বুদ্ধি একটা লেই নেবে না, হেরা যে বুদ্ধি দেয় এই বুদ্ধি তো মানে আমি আগে থেকে আর কি জানি, ঠিক করে থুয়ে দিছি আর কি। ওই যে কইলাম না, ফার্ম টার্ম বা কৃষির কথা,
সেইগুলি না, কৃষিতে প্রচুর টাকা, ঠিক আছে, কিন্তু আপনার এটা সিস্টেমে করতে হবে, প্রচুর টাকা। আপনার চাকরি পিছনে না দৌড়িয়ে আপনি কৃষি কাজ যদি করেন, কৃষি বলতে ধান লাগাইবেন ওইগুলো না, আপনি যে প্রাণীর জিনিস, এই যে ব্রয়লার আছে না, আপনি না খান ব্রয়লার, কিন্তু ব্রয়লার, একটা ব্রয়লার মুরগি আপনি 40 দিনের মাথায় আপনি বিক্রি করে দিতে পারেন। চিন্তা করেন, 40 দিনের মাথায় আপনার 1 কেজির বেশি হয়েছে একটা ব্রয়লার মুরগি। এই আছে, তারপর কবুতর আছে, তারপর আপনার যে দেশি মুরগি আছে। আপনার পুঁজি কম, আপনি 10টা মুরগি দিয়ে শুরু করেন, না এই আর কি। আমার তো ওই যে টাকা সমস্যা ছিল, সেই জন্য করি নাই। বাড়ি থেকে টাকা নিব না আর কি, নিজের টাকায় দিয়ে করবো সেই জন্য। এখন তো মনে করেন যে চাকরি হয়ে গেল, এটা 2 মাসের টাকা দিয়েই করবো। আরেকটা ফ্রেন্ড আছে ইটালি আর কি, ও কইছে আর কি টাকা দেবে আমার কিছু, তো দিলে মনে করেন যে 500 হাঁস কিনবো একসাথে আর কি। কোরবানির পর ঘর উঠাবো, ঘর উঠিয়ে তারপর আপনার হাঁসের ঘরটা উঠাবো, তারপর 1 মাস পরে ফার্মটা দিয়ে দিব। তারপর বাসায় থাকবা? আমি বাসায় না থাকলেও লোক তো আছে বাসায়। তো ওগুলো হয় না, বুঝছেন? সব ফ্যামিলিতে ওটা অ্যাডজাস্ট হয় না। হয়তো দেখা যাচ্ছে আমাকে মনে করেন যে আপনার বাবা মা সামলাতে পারতেছে না, আবার একটা বাড়তি একটা কাজ দিলেন, সেটা কেমন সামলাবে? লাস্টের যত্ন অভাবে জিনিসগুলো নষ্ট হয়ে গেল, এই জন্য আমার ভয় লাগে। সেটা ঠিক আছে, যদি ফ্যামিলি যদি না পারে তাহলে তো সবার দ্বারাই হবে না ওটা। না, ফ্যামিলি যদি না পারে তাহলে তো নিজের থাকতেই হবে, কিন্তু আমার তো আবার আব্বারা আছে, এরা তো সমস্যা নাই। আপনাদের হবে, আমি ইচ্ছে করে তো করবো, কিন্তু আমার বাবা মা হবে না। নিজেদের সংসারে সামলাতে পারে না, আর বললে কেমন করবে? আমাদের কোনো ধান পান নাই। আমাদের আবার ওগুলো আসতে প্রস্তুত, ধান চাল ওগুলো করবে কে? আমার আগে আগে ছিল আর কি, এই এত ঝামেলা, এই জন্য আর করে না, বাদ দিয়ে দিচ্ছি। আব্বাও রাগ করে, এত কিছু করতে পারবো না, তোরা খালি বাইরে থাকা চিন্তা ভাবনা করিস, আমি পারবো না। পরে আবার যারা সংসার করে অভ্যেস তাকে সহজে বাদ দিতে পারবে। ওরকম চিন্তা ভাবনা করছি ভাই, যে আর 2 বছর বা 1 বছর এরকম করে কাটাবো, তারপরে থেকে একবারে লেগে যাবো, যে কদিন বাঁচছি খুব লেগে যাবো। কারণ মনে করেন যে দেখা যায় কিছুদিন পর বিয়ে করা লাগবে, তারপর আপনার যদি এখন এই চাকরি করে আসলে জীবনে বড় হওয়া যাবে না। আপনি যদি মানে বিয়ের প্রসঙ্গে তুলেন, যেহেতু আপনি গ্রামে যত যা কিছু করেন, বিয়ের সময় কিন্তু আমার মানটা কিন্তু এরকম থাকে না। আমি যে শহরে এখানে আসছি না, যাই কিছু করতেছি, যা করতেছি, আমি তো গ্রামে যাবো, আমার যে মানটা আছে আর 10 জন তার কিন্তু নাই কি মান। আর আমার যে বিয়ের সম্বন্ধে আসবে এখন, যে একটা আমার সম্বন্ধে যে একটা প্রশংসা থাকবে, ওদের ওটা কিন্তু নাই কে। এই জন্য আমি চাই যে আমি বিয়ে করার আগে শহরেই থাকতে চাই, কিছু না করলেও থাকতে চাই। বিয়ের পরে তারপরে অ্যাডজাস্ট হয়ে গেলাম, তখন যে সংসারই করি না, যাই করি করবো। কিন্তু এই পয়েন্টটা ঠিক রাখতে হবে। আর একটা ভালো ফ্যামিলি, ভালো মেয়ে পাইতে হলে অবশ্যই ভালো, নিজেরও ভালো কিছু করতে হবে, সেটা তো অবশ্যই হবে। গ্রামে থাকলে ওই হবে না। বিয়ের আগে আমি শহরে। আচ্ছা, আর কেউ আসবে না নাকি? আয়ন ভাই, বিজনেস কার্ড বানাইতে পারছেন তাই না? যাক, তো ভালো। আপনার আরো কিছু কার্ড কপি করবেন। বলছি কার্ড কপি করবেন, আপনার গ্রাফিক রিভার ফ্রি পিক থেকে কার্ড ডাউনলোড করে এই কার্ডগুলোকে কপি করবেন। আপনার আজকে দেখাই দেবো কপি করার সিস্টেমটা। আপনার কার্ডটাকে নিয়ে আসবেন এখানে, কপি কপি করতে করতে দেখা যায় ডিজাইন চলে আসবে ভিতরে। হ্যাঁ,
রফিক ভাই জুনায়েদ ভাই এরা কি হোয়াটসঅ্যাপ ইউজ করে? জুনায়েদ ভাই হোয়াটসঅ্যাপ ইউজ করে না? দেখে নাই। বৃষ্টি পড়তেছে নাকি? আমাদের এদিকে বৃষ্টি আছে। ও, কারেন্ট আছে তো? জি আছে। কারেন্টের প্রবলেম দিয়ে কমই ভাই। ও হ্যাঁ, রফিক ভাইদের জন্য অপেক্ষা করবো নাকি? একটু অপেক্ষা করি, দেখি আসে কিনা। 5 মিনিট। আচ্ছা আচ্ছা।
এরা মনে হয় আসবে না, না কি অবস্থা অদ্ভুত তো। আচ্ছা, আমরা তার থেকে কাজ করি। আচ্ছা, আমাদের এইগুলো নিতে তো আর কোনো সমস্যা হয় না, তাই না? ওই আসছে না তো স্ক্রিন গেছে তো, আপনি দেখতে পান না? জনাদ ভাই,
এখন দেখেন শেয়ার হয়েছে। আচ্ছা, এগুলো তো আমরা নিতেই পারি নাকি? ক্যানভাস সাইজ থেকে ইঞ্চিটাকে 0.25। আমারটা শেয়ার কিভাবে হবে? আমারটা 0.25। আপনি শেয়ার করবেন? আমারটা দরকার, আমি তো ল্যাপটপ লিয়ে খুলছি তো। ও, শেয়ার করতে গেলে আপনার ডান পাশে দেখেন যে স্ক্রিন নাও, মানে স্ক্রিন শেয়ার নাও। স্ক্রিন শেয়ার ডান পাশে না? হ্যাঁ, আপনার মাউস যে পাশে থাকে ওই পাশেই আছে। তারপর আমরা এইটা স্ক্রিন শেয়ার দেখাইতে ওইটা। আমি আপনাদের দেখাইতেছি, দাঁড়ান 1 মিনিট একটু। আচ্ছা, তারপরে যে ভিতরের শেপ জোনটা নেওয়ার জন্য আমরা এখান থেকে শেপ টুলটা সিলেক্ট করে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে রাইট বাটনে প্রেস করে এখানে ইঞ্চি আছে, ইঞ্চি সিলেক্ট করে দেব। ইঞ্চি আছে, ইঞ্চি। এখন এখানে আমরা দেব 3.25 আর এখানে 1.75 1.75। হায় হায়, এত স্লো। আচ্ছা, এটাকে একটা কালার দিয়ে দিই আমরা। ওকে, এইটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, তাই না? এটা আমাদের অন্য জায়গায় আছে, সঠিক জায়গায় নাই। তো এটা মাঝখানে নিয়ে আসার জন্য এটার উপরে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন অপশন বারে এই যে একটা 3 ডট আছে, এই 3 ডটে গিয়ে এখানে সিলেক্টের ভিতরে দেখবেন ক্যানভাসটা সিলেক্ট করার পরে আমাদের যেই অ্যালাইনমেন্টটা এটা শো করবে, এই যে এখান থেকে মিডলে দেখেন। এখন কিন্তু একদম চারপাশে সমান আছে, তাই না? এইটা এখন আমরা এটাকে আবার রোলার টেনে দিই। ঠিক আছে, এখন আমরা এটা কেটে দিই, দরকার এখন আমাদের কোনো সমস্যা নেই। এটা আমরা এখন কেটে দিলাম। আচ্ছা, এখন এইটার উপর আমরা ডিজাইন করতে পারি, তাই না? তো আজকে আমরা একটা ডিজাইন নিয়ে আসি, একটা ডিজাইন কপি করি আমরা। আচ্ছা, আমরা আগে একটা পার্ট করি, তারপর আমাদের দ্বিতীয় পার্টটা করবো আমরা।
মোটামুটি কিন্তু এটার সাথে মিলিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু লক করে দিই যাতে না নড়তে পারে সেই জন্য। আচ্ছা, তো এখানে ব্যাকগ্রাউন্ড দিছি কি হোয়াইট, তো আমরা এটাকে হোয়াইট করে দিই আমাদের। আমার একটা শেয়ার করে দিবেন মুসাদিক ভাই। আপনারটা শেয়ার করবেন, সেটা শেয়ার খুঁজে পান না, 1 মিনিট দাঁড়ান। এই হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখেন, এইখানে আপনি ক্লিক করলেই দেখবেন যে এই স্ক্রিন উইন্ডো শেয়ার করার। আচ্ছা ভাই, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখেন, এই যে এই কর্নারে লেখা আছে, আমারটা বাংলা লেখা আছে, আপনারটা ইংলিশ হয়তো লেখা আছে এখানে। দেখেন আপনার ডান পাশের নিচে স্ক্রিন শেয়ারের অপশনটা ডান পাশের নিচে আছে। আমি যে নতুন লেয়ারে না রাখছি কিসে? বাদ দিয়ে প্রথম লিখবে নাকি? করেন। আচ্ছা, আমরা আমাদের উপরে সাদা ইটা দিয়ে দিলাম, আমরা এটাকে একটু স্টক দিয়ে দিই, যেহেতু আমরা আবার স্টক দিয়ে দিলাম। ফিল কালারটাকে নান করে দিই আমাদের বোঝার জন্য। যে আমাদের এই ডিজাইনটা নিয়ে আসার জন্য। ওকে, তারপর তারা এখান থেকে একটা এখানে দেখেন, এখানে কিন্তু সে এই একটা শেপ, এই শেপটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত, মানে এই শেপটা প্রথমে নিছে, তারপরে এই শেপটা দিছে সে এখান থেকে, বুঝতে পারছেন? এখান থেকে সে শেপটা দিছে। তো আমরা এই শেপটা দিই, আমরা এখান থেকে আমরা পেন টুল থেকে দিতে পারি। আচ্ছা, এই কালারটা কি ছিল, সেই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আমাদের যেই আইড্রপার আছে, এই যে আমাদের কালারটা এখানে চলে গেছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করে আচ্ছা একটার দিকে আচ্ছা আমরা শেপ থেকে এখান থেকে এই যে কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, সেম কালার হয়ে গেল, তাই না?
ওকে, এইটারও আমরা স্টক দিয়ে দেব। স্টক আচ্ছা থাক, আমরা এই কালারটা দিয়ে দিলাম। আমরা এখন এই চোখটা বন্ধ করে দেই। তো তারপর আমাদের এখানে কি আরেকটা শেপ আছে, এই শেপটা আমরা দিতে পারি। আবার পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল থেকে এখান থেকে আবার শেপটা নেই। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু শেপ তিনটা, বুঝতে পারছেন? সে কিন্তু এখানে তিনটা শেপ নিছে, দেখেন 1 2। এই যে সাদা দেখতে পাচ্ছেন, এটাও একটা শেপ তার। আচ্ছা, আমরা আগে এটা নিয়ে নিই। ফার্স্টে ছোট করে নিলাম, ঠিক আছে। আমাদের যে কালারটা ছিল এই কালারটা আমরা দিয়ে দিই, বা এই যে কালারটা আছে সেম কালারটা কি অপাসিটি, হয়তো অপাসিটি কম করে দিছে আর কি। তো আমরা এটাকে সিলেক্ট করে দেখি, এই যে কালারটা এখানে চলে আসছে। তো আমরা আবার কালারটা দিয়ে দিই এখান থেকে। আমরা কালারটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু দুইটা শেপ চলে আসছে এখন। তো আমরা দুটো বন্ধ করে দিই। আমাদের এখন একটা শেপ দরকার, সেটা হলো গিয়ে কি, এই যে একটা শেপ সাদা, তাই না? এইটাকে শুধু আমরা স্টকটা নেব। এখানে আমরা সাদা সিলেক্ট করে দিই, হোয়াইট, ফিল কালারটা নান করে দিই, ফিল কালার। ওকে, স্টকটা নেওয়ার জন্য শুধু আমরা এখান থেকে স্টকটা নেব, শুধু একটা লাইন নেব।
আমাদের স্টকটা হয়ে গেছে। আমাদের স্টকটা যদি বেশি বোঝা যায় তাহলে আমরা এখান থেকে আপনার স্টকটা কমিয়ে দেব। আচ্ছা, আমরা আমাদের যেগুলো আছে আমরা সবগুলো ওপেন করে দিই। আমাদের যেই দ্বিতীয় নাম্বার শেপ, সেই শেপটার আমরা আর্ট আপনার কি বলে স্টক একদম নান। আমাদের হোয়াইট আর্ট কালার কি ছিল, এটা ছিল। তারপর আমাদের ফার্স্ট শেপ যেটা আমাদের স্টক কালার নান, ফিল কালার এইটা। তারপর আমাদের রেক্টেঙ্গুলার যেটা আছে তার স্টক কালারটা আমরা নান করে দিই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন, অরিজিনালটা। আর এটাকে যদি বন্ধ করে দিই আমরা, তাহলে এই হচ্ছে কি আমাদেরটা। আপনি এডিটর পেজ লিংক করে নিয়ে আসছিলেন? হ্যাঁ, প্লেস লিংক করে নিয়ে আসছি। ক্লাস কি আমাদের এখন প্রতিদিনই 10টা থেকে হবে? হ্যাঁ, 10টা থেকে 12টা পর্যন্ত? হুম। হাই হাই, ল্যাপটপে এত স্লো কাজ করতেছে। স্বাগত ভাই, কি পাইছেন? না, রাখতেছি না তো। কোনটা পারেন না? ওই আপনার সাথে জয়েন করতাম বললেন কাজটা।
স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না? না না আচ্ছা, এমনিতে আপনি দেখতে পাচ্ছেন তো, তাই না? দেখতে পাচ্ছি মোবাইল। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু পরে দেখতেছি। এক মিনিট। মোসাদ্দেক ভাই কাজ করতেছেন? না না, আমরা তো একেবারে আটকে আছে। কাজ করি না, আমি একটু মেসেজ দিলাম ইসে আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি একেবারে আটকে আছে তো, তাই ভাবলাম যে আমার কোনো সমস্যা নাকি। না, এমনিতে ল্যাপটপ একটু সমস্যা করতেছে, কারণটাই বুঝতেছি না। আচ্ছা, আমরা ওর যে শেপটা দেখলাম, এখানে দুইটা শেপ নিছে, আমরা সেই দুইটা শেপ নিলাম। এখন যেটা করব, আমরা এইখান থেকে একটা সাদা একটা শেপ নেব সুন্দর দেখানোর জন্য। সেটা সাদা হোক বা যেই হোক, সেটা অন্যরকমও হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা আবার শেপ পেন টুলে গেলাম। পেন টুল থেকে একটু জুম করে করব, তাহলে কি দুইটা অ্যাডজাস্ট করতে সহজ হবে জিনিসটা। আমরা ফিল কালারটা নান করে দিই, স্টক কালারটা হোয়াইট। ঠিক আছে, এটা কি দিলেন ভাই? সাদা 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 বলে দিলেন নাকি? সাদা।
ওকে, আমাদের আমাদের উপরের সাইডটা কমপ্লিট। আমরা এটাকে যদি বন্ধ করি, এটা কিন্তু ঠিক আছে, এটার মতো ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ তারপর আমাদের এখানে আছে, আপনার এখানে 3টে শেপ আছে, সেটা আমরা নেই এখন পেন টুল থেকে। আচ্ছা, তার কাছে সেট নাই। জি বলি ভাই আপনাকে না। ও আচ্ছা, এখান থেকে আমরা কোন দিক থেকে শেপটা নেব, শুরু করব। আমরা এখান থেকে এই শেপটা আগে নেব, বড়, তারপর ছোট, তারপর এটা নেব শেষে, ঠিক আছে? এখান থেকে শুরু করবেন, এখানে এসে শেষ করবেন। কপি করলে একটা জিনিস কি হবে, কি আপনার অ্যাঙ্গেল গুলো আপনি বুঝতে পারবেন, যারা অ্যাঙ্গেল গুলো কিভাবে করলে এখান থেকে, সেইটা। এখানে কি কালার? আচ্ছা, এটাকে গ্রে কালার দিছে মনে হয় একটু। আচ্ছা, এটাকে আমি পরে ঠিক করবো কালারটা। ওকে, আমাদের একটা গেল। তারপর আমরা করতে পারি কি, আমাদের সিকোয়েন্স যেটা আছে সেটা, আচ্ছা আমরা আগে দেই, তারপর আমরা কালার চেঞ্জ করবো, ঠিক আছে? পরে পরে ঠিক করবো, কালার চেঞ্জ করবো সব। আচ্ছা, এখন আমরা এটাকে উপরে যেটা আছে এটা আমাদের 3-4 নম্বর শেপ যেটা, এইটা এইটার আমরা চাইলে, এইটা তো হোয়াইট তাই না, আমাদের আর্টবোর্ডটা হোয়াইট, তো এই জন্য আমরা চাইলে এই বর্ডারটা চেঞ্জ করে দিতে পারি, অন্য একটা বর্ডার নিতে পারি আমরা।
কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হতে পারে, সেটা আমাদের যে এই যে লাইনটা আছে এটা কিন্তু শো করবে, তো আমরা আলাদা আলাদা ভাবেই নেব। তো এগুলোর স্টকটা আগে নান করে দিই। কালার এটা ঠিক আছে, এই কালারটা একটু অপোসিটি কম করে দিই। ঠিক আছে, তারপর এইটার কালারটা এখান থেকে এখন আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, তাহলেই হবে। এই কালারটা আমাদের সাথে অ্যাডজাস্ট হয় নাই, এটাকে একটু গাঢ় কালার দিতে হবে। এটা না, এটা কোনটা? আচ্ছা, এটা।
আচ্ছা এইভাবে রাখি, কালার থাক এইভাবে এরকম। এখন আমাদের যে শেপ গুলো আছে এই সবগুলো শেপকে আমরা একটা গ্রুপ করে ফেলবো, কারণ না হলে কি এলোমেলো হয়ে যাবে। আমরা এখান থেকে আমাদের কোন পর্যন্ত, এই পর্যন্ত শেপ। আচ্ছা কালারটা এক হয়ে গেছে, আমরা এটাকে একটু ব্ল্যাক কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার দিই নাকি? আচ্ছা এই কালার থাকুক। আচ্ছা আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদে আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, কপি করে এটাকে একটা নাম করে দিলাম। এটাকে আমাদের কি শেপ, যেহেতু আমরা শেপ, তো এরকম এটাকে শেপ লিখে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা এটাকে বন্ধ করে দিই যদি, তাহলে আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করতে হবে। এখন আমাদের আছে কি লোগো, দেখেন এখানে একটা লোগো আছে। আচ্ছা ওই ব্যাচের কে আছেন? অভিজিৎ ভাই থাকেন, ঠিক আছে, আপনাদের ক্লাস এখন থেকে চলতেছে আর কি। দেখেন মানে 1 ঘন্টা পিছিয়ে দিছি আমি আর কি, কিন্তু আপনাদের 1 ঘন্টা এদের সাথে থাকবেন আর 1 ঘন্টা আলাদা থাকবেন আর কি, বুঝতে পারছেন? অভিজিৎ ভাই হ্যালো। আচ্ছা ভাই বুঝি নাই। আজ কি ভাই 12টায় নিয়ে গেছে? না না না, আমি আর কি চেঞ্জ করছি আর কি, সকালেরটা 10টায় নিয়ে আসছি আর কি। তো আপনাদেরটা 11টায় ঠিক আছে, আপনাদেরটা চেঞ্জ হয় নাই, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেকর্ড করেন তো ক্লাসটা। আচ্ছা এখন আমরা একটা লোগো দিই, দেখেন এই একটা লোগো আছে, এই লোগোটাকে আমরা এখান থেকেও কপি করতে পারি, পেন টুল থেকে একদম সহজ হবে লোগোটা কপি করতে। দেখেন আমরা এটাকে যদি একটা করতে পারি তাহলে আমাদের 3টা হয়ে যাবে আমাদের। আমরা একটা কপি করি, এত কিছু।
এটাকে আমরা কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম করে ঘুরিয়ে দেব। ঠিক আছে? হয়েছে না? হ্যাঁ ঠিক আছে। এখন মুসাদ্দেক ভাই, হ্যাঁ হ্যালো, বলেন বলেন, শুনতেছি। হ্যালো। ও হ্যাঁ, আমাদের যে এই যে লোগো তো আমাকে ডিমান্ড করবে, তো সে তো আমাকে অবশ্যই লোগো প্রোভাইড করবে, তার কোম্পানি বা তার যে প্রতিষ্ঠান অবশ্যই আমাকে লোগো প্রোভাইড করবে, 100%। তাই না? তো তাহলে তো সমস্যা নাই, এটা শুধু হুম, দেয়া দেওয়া। এখানে দুই ধরনের কাজ হবে। এক হলো কি আপনাকে সে লোগো প্রোভাইড করবে, না হলে আপনাকে সে দুইটা কাজই আপনাকে দিয়ে করাবে। শুধু যদি বিজনেস কার্ড করায় তাহলে তার রেট একটা, আর যদি সে বিজনেস হুম কার্ডের মধ্যে তার যদি লোগো সহ যদি করায় তাহলে আপনার ডাবল চার্জ। কারণ লোগোর জন্য একটা চার্জ, কার্ডের জন্য একটা চার্জ, তো দুইটা মিলে একটা চার্জ হবে। লোগো যদি সে প্রোভাইড করে, এমন আছে ক্লায়েন্ট আছে যে তার লোগো আছে, শুধু বিজনেস কার্ড দরকার, তো সে আপনাকে লোগো দিয়ে দেবে, আপনি জাস্ট লোগোটাকে বসাই দেবেন। আর সে যদি লোগো না দেয় তাহলে আপনাকে সে কনসেপ্ট দেবে বা তার কোম্পানির নাম দেবে, সেই নাম অনুযায়ী আপনি একটা লোগো বানিয়ে তারপর বিজনেস কার্ডটা তাকে প্রোভাইড করবেন। এই আচ্ছা, এই জিনিসটাকে আমরা যদি রোটেট করি, জি জি ঠিক আছে। ধরেন যে ইলিস্ট্রেটর এই জিনিসটা এরকম, এখানে কপি করলাম, এটাকে রোটেট করে এখানে ঘুরিয়ে দিলাম। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল দেখি। তো ঘুরলোই না। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে বসাই দিছি। এখন আমাদের ওকে, এটা আমাদের আর দরকার নাই, এটাকে আমরা এখন বন্ধ করে দিই। এখন আমরা এখানে কি করব, আমাদের কোম্পানি নাম দেব, ওয়েবসাইট, আমাদের ফ্রন্ট পেজ যেটা থাকে, ফ্রন্ট কার্ড যেটা আপনার, সেখানে লোগো থাকবে, ডিজাইনটা থাকে, প্লাস কোম্পানির নাম, আর ওয়েবসাইটটা থাকে। ওয়েবসাইট এখানে দিতে পারেন, উপর দিতে পারেন, যেটা খুশি আপনাদের। ঠিক আছে?
হ্যালো ভাই, হ্যাঁ বলেন। এখানে কে শুরু করে ভাই? হ্যাঁ 11টা 13 বাজে তো আমাদের না শুরু করে। হ্যাঁ 11টা থেকেই, সমস্যা নাই, থাকেন দেখতে থাকেন। আপনার ক্লাস 1টা পর্যন্তই, আপনি থাকেন 11টা থেকেই। আচ্ছা এতটুকু একটু বড় করে দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপর আমাদের এখন দুই এটা, ব্যাচ কি একসাথে ক্লাস হচ্ছে নাকি? জি বুঝি না। দুই ব্যাচ কি একসাথে ক্লাস হচ্ছে নাকি? একসাথে হচ্ছে বলতে 1 ঘন্টা একসাথে হচ্ছে, তারপর আবার আলাদা। এই ক্লাস অনেকক্ষণ আগে থেকে তুমি চলতেছে। 2 ব্যাচ একসাথে না, আপনাদেরটা 1টা বাজে, আপনাদেরটা 11টা বাজে শুরু হয়েছে, তারা 10টা বাজে আসছে আর কি। এই যে লেখাগুলো লেখার সময় এখানে একটু খেয়াল রাখবেন যে এটা লিখলে কোন দিকে যাবে। এই যেটা হচ্ছে লেফট সাইড, এই দেখেন এইটা আপনি যখন এইখানে লিখবেন তখন আপনার এইটা সিলেক্ট করে দেবেন, তাহলে এইখানে লিখলে লেখাগুলো এই দিকে আসবে। যখন আপনি এই দিকে যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যালাইনমেন্টটা এই দিকে চলে যাবে লেখাগুলা। আর মাঝখান রাখলে কি মাঝখান থেকে শুরু হবে। তো আমাদের এইটা একটু খেয়াল রাখবো। আমি যদি এই পাশে লিখি তাহলে আমার এইটাই দেখেন এখানে লেখা আসবে লেফট সাইড। আর যদি আমরা ডান পাশে লিখি তাহলে কি রাইট সাইডে সিলেক্ট করে লিখবো, তাহলে কি এই জিনিসটা কি এই দিকে আসবে, এটা সিলেক্ট করলে কি এই দিকে আসবে। ওকে, কোম্পানি নাম, তারপর কি লেখা আছে এখানে, স্লোগান, কোম্পানির স্লোগান, ঠিক আছে। লেখা একটু বড়, এটাকে ছোট করে দিই আমরা। ওকে, আচ্ছা আমরা এই লেখা দুইটাকে একটা গ্রুপ করব। সেটা হলো গিয়ে আপনার এখানে টেক্সট, তারপর একটা আছে আমাদের কি লোগো, লোগো গ্রুপ, লোগো, তিনটা হয়ে গেছে। আচ্ছা টেক্সটের মধ্যে আমার আর একটা অপশন আসবে। আচ্ছা টেক্সট এটাকে আনগ্রুপ করে দিই, কন্ট্রোল শিফট জি। আমার যে কোম্পানি নেম মানে ওয়েবসাইট আছে সেটা দেব। ওয়েবসাইটটা আমরা উপরে তুলে দিই। দেখছেন অ্যালাইনমেন্টটা আমার কোন দিকে, রাইট সাইডে আছে, সেজন্য আমার কি ভিতরের দিকে আসতেছে।
যেহেতু ব্ল্যাক এর মধ্যে আছে, তো আমরা এটাকে যদি হোয়াইট কালার দিই তাহলে বেশি ভালো হবে। আপনার প্রেজেন্টেশন চলে গেছে। হ্যাঁ, নাসিব ভাই আসছেন? আচ্ছা, হোয়াইট কালারটা দিলাম। জি ভাই আসসালাম। থাকেন। টাইম তো ঠিক আছে তাই না ভাই? হ্যাঁ, টাইম ঠিক আছে, সমস্যা নাই। বলতেছি আমি ক্লাস শেষ হোক। তো হোয়াইট কালারটা দিয়ে দিই এখান থেকে, এগুলো হোয়াইট কালার দিই। আচ্ছা, ঠিক আছে। তো জাস্ট একদম হুবহু হয়ে গেল। আমরা এই তিনটাকে একটা গ্রুপ করে ফেলি। কন্ট্রোল জি, লিখে দিই টেক্সট। আমাদের মোটামুটি কি ফ্রন্ট পার্টটা তৈরি হয়ে গেছে। তো আমরা এই তিনটাকে একটা গ্রুপ করব। সেই তিনটাকে একটা গ্রুপে লিখে দেব আমরা ফন্ট সাইজ। ঠিক আছে। এখন এটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমাদের পুরো ডিজাইনটা বন্ধ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? আমাদের ব্যাক সাইড তৈরি করতে হবে, তাই না? এটাকে বন্ধ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিই। এই চোখটা খুলে আমরা এটাকে একটু উপরে তুলে দিই। আচ্ছা, এটা লকটা খুলে দিই। এখন এখানে তার এখানে আবার কি করছে সে? তার ওহো, দেখেন ছেড়ে টেরে না জানো আবার। ল্যাপটপ দিয়ে চলে আসুন আমার সাথে। আচ্ছা, এই করছে ওই যে ওইটা কি নিচে নামানো যায় না বক্সটা? তার কি ছোট ওইটা? তার নিচে নামাই দেন, না হলে এরকম হ্যাঁ। আরে না, এখান থেকে গেলে পরে তার তো ছুটতে বের হয়ে যাবে একদম। দেখে শুনে দরকার নেই, মনে থাকে না। ওইটা নিচে নামাই দিলেই হবে। আচ্ছা, এইখানে যে ঘটনাটা ঘটতেছে দেখছেন? হ্যালো, এখানে সে আবার আরেকটা ডিজাইন দিয়েছে আর কি। আপনার একটা পেজে আপনার একটা কার্ডের মধ্যে আপনার একটা ডিজাইন থাকাই ভালো। এখানে সে আবার দুইটা ডিজাইন করছে, ফ্রন্ট সাইডে আর একটা ব্যাক সাইডে দিয়েছে। ঠিক আছে, এই যে। আচ্ছা, আমরা যদি চাই আমাদের ওই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসতে পারি আমাদের এইখানে, অথবা আবার এইটাও করতে পারি। এটা না করে আমরা ওইটাই নিয়ে আসতে পারি আমাদের আমাদের যে ডিজাইনটা ছিল। এটা চোখটা বন্ধ করে দেই। এটা সহ আর কি করানো হবে? এটা একটা করে ওই যে আমি যখন দেখছিলাম না ওই ক্ষেত্রে ওখানে অর্ডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন। কপি হয়েছে দেখছেন? আমাদের কিন্তু এটা কপি হয়ে গেছে। আতিক ভাই আসছেন, থাকেন। আচ্ছা, এইটাকে আমরা এখন যদি রোটেট করে দেই, আমাদের ফ্রন্ট পেজের কি ডিজাইনটা ছিল এইভাবে, তাই না? আমরা এটাকে যদি ঘুরিয়ে যদি একটু ঘুরিয়ে দিই, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই, তো এইগুলোকে আমরা সিলেক্ট করি।
এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল টি প্রেস করি। এখানে স্ক্রিন খুলে কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিন সরি বুঝতেছি না ভাই কি হইলো। এসএসডি কার্ড লাগানোর পরও মানে গত 2 দিন থেকে আর কি প্রচুর ডিস্টার্ব করতেছে। আসছে? হ্যালো? আসছে। আচ্ছা, এই যে এখান থেকে এটাকে আর কি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এই পাশে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা একটু রোটেট করে যদি ঘুরিয়ে দিই, ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, এইটাকে আবার একটু আমরা সরিয়ে নেই। আচ্ছা, এখন আমরা এখানে নাম দিতে পারি। এইখানে নাম দেব। তারপর এখান থেকে আমরা আমাদের যে কি লাগে সেগুলো আমরা এখান থেকে লিখে দিতে পারি। ঠিক আছে, এই যে এখন আমরা এদিক থেকে এদিক দেবো, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। অ্যালাইনমেন্টটা এখানে লেফট, ডেভিড স্মিথ, আচ্ছা, এই যে লেখাটা, এই লেখাটার সাইজ হবে 10 থেকে 12। পুরো ডিজাইনের মধ্যে আইডি কার্ডের যত ডিজাইন আছে তার মধ্যে কি এই যে নাম, যার কার্ড হবে আর কি, যার কার্ড হবে তার নামটা হবে 10 থেকে 12 সাইজে। এটাকে আমরা সেভ জোনের ভিতরে নিয়ে আসি। তারপর আমরা এখান থেকে তার ডেজিগনেশন দেব আর কি। এটাকে একটু কপি করে নিয়ে আসি। এখান থেকে তার সেই গ্রাফিক ডিজাইনার, এইটা হবে আপনার 8, 9, 8 এরকম। আপনার এটা থেকে একটু ছোট করে দেবেন। এটাকে আমরা 10 দেই, 10 করে দিলাম। এখান থেকে এটাকে একটু
সিম্পল করে দেই, যেহেতু নাম যেটা আছে ওটা তো বোল্ড থাকবে, ডেজিগনেশন তো বোল্ড থাকবে না। গ্রাফিক ডিজাইনার, তারপরে কি আছে আমাদের দেখি এখানে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে তার লোকেশন, তারপর দেওয়া আছে ফোন নাম্বার, দুইটা থাকতে পারে, তারপর ইমেল, তারপর কি ওয়েবসাইট। ঠিক আছে। আচ্ছা, সে ডিজাইনের উপরে কিন্তু এখানে তার নাম দিয়ে দিয়েছে, আমরা ডিজাইনের উপরে দেই না, আমরা এই পাশে দিয়েছি। তারপর সে তার এইগুলো এই পাশে দিছে, আমরা এই পাশে দেবো আর কি। এটাকে বন্ধ করে দিই। তো কি আছে প্রথমে লোকেশন, ফোন, ইমেল আর ওয়েবসাইট। আচ্ছা, এখান থেকে আমরা এখন আইকন, আপনারা আইকন কোথায় পাবেন? আইকন এখান থেকে ফ্ল্যাট আইকন লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অভিজিৎ ভাই, আচ্ছা, এই যে ফ্ল্যাট আইকনে এসে আপনার আপনার যেটা লাগবে সেটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলেই হবে। আমি একটু বাইরে যাবো তো, মানে বাইরের দিকে যাবো তো, কটার মধ্যে আসবো? বাইরে যাবো, আমার একটা কাজ আছে, সেই কাজে যাবো, পরে আবার আসবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।